আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষকবৃন্দ, যারা পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য একটি সর্বশেষ আপডেট। তো দৈনিকশিক্ষা.com এই প্রতিবেদনটি প্রকাশ করেছেন 9 আগস্ট। বলা হয়েছে, দেশের চলমান পরিস্থিতির প্রভাব পড়েছে এমপিওভুক্ত শিক্ষক পদে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের চূড়ান্ত সুপারিশে। বৃহস্পতিবার দৈনিক আমাদের বার্তার পক্ষ থেকে এ বিষয়ে সর্বশেষ জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিব ওবায়দুর রহমান বলেন, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের চূড়ান্ত সুপারিশের জন্য যাচাই বাছাই চলছে। কিছু সংখ্যক প্রার্থী বাদ পড়তে পারেন তাদের ভুয়া সনদের জন্য। তবে যেহেতু চূড়ান্ত সুপারিশে মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন, তাই অন্তর্বর্তী সরকার গঠনের পরে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। এর আগে এমপিভুক্ত শিক্ষক পদে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের আগস্টে চূড়ান্ত সুপারিশ করা হবে বলে জানিয়েছিল এনটিআরসি। উল্লেখ্য, 24 জুলাই পর্যন্ত বিরুল ফরম জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল, আর প্রয়োজনীয় কাগজপত্র এনটিআরসি এর কার্যালয়ে জমা দেওয়ার সময়সীমা ছিল 25 জুলাই পর্যন্ত। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত থাকায় ফরম জমার এই সময় বাড়ানো হয়। এরপর ফের বিরুল ফরম জমা দেওয়ার সময় 31 জুলাই পর্যন্ত বাড়ানো হয়। গত 10 জুলাই বিরুল ফরম পূরণের কার্যক্রম প্রার্থীদের মোবাইল নম্বরে মেসেজ দেওয়ার মাধ্যমে শুরু করা হয়। প্রসঙ্গত, গত 12 জুন পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করে এনটিআরসি। এর আগে গত 31 মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 96,736টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে 43,286টি এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 53,450টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন শেষ হয় 9 মে। 10 মে রাত 12টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পেরেছিলেন আবেদনকারীরা। তো এই হচ্ছে আপনাদের পঞ্চম গণবিজ্ঞপ্তি সম্পর্কে সর্বশেষ আপডেট। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।